শেরপুরে ধান বিক্রি করতে ওজনে লোকসান দিতে হয় কৃষকদের। সমস্যা সমাধানের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে আরও খবর জানতে ঝিনাইগাতি ধানের হাট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মুরাদ হোসেনের সঙ্গে। মুরাদ, শুভ সকাল আপনাকে। মন প্রতি কি পরিমাণ ধান বাড়তি দিতে হয়, কেন এই ধান বাড়তি দিতে হয়, কৃষকরা এই বিষয়ে কি বলছেন এবং সমস্যা সমাধানের কোনো উদ্যোগ লক্ষ্য করছেন কিনা? বলছিলেন শেরপুরের যে ধানের হাটগুলো রয়েছে, প্রতিটি ধানের হাটে আমরা দেখেছি যে প্রতি মন প্রতি 40 কেজি হওয়ার কথা থাকলেও কিন্তু কোথাও 41 কেজি 500 গ্রাম এবং কি কোথাও 42 কেজি কেজি কিন্তু ধান দিতে হয় কৃষকদের। এই নিয়ে কিন্তু কৃষকদের মনে ব্যাপক আক্ষেপ এবং কি বিভিন্ন অনেক দিনের দীর্ঘদিনের অভিযোগ যে এই মন প্রতি 40 কেজি হলে আমরা কেন বেশি দেবো, কিন্তু তা নিয়ে কিন্তু বারবার অভিযোগ করলে এবং কি দাবি জানালেও সেই সমস্যাটি সমাধান হয়নি আমরা দেখেছি। অন্যদিকে যে যারা আড়তদার রয়েছে তারা কিন্তু যে আমাদেরকে বলছে যে এই ধানগুলো কেনার পর কিন্তু আমরা যেখানে গোডাউনে যে ধানগুলো দিচ্ছি সেখানে কিন্তু 42 কেজিতে 1 মণ কিন্তু আমাদের বুঝিয়ে দিতে হচ্ছে গোডাউনে। এমনটি কিন্তু আমাদেরকে আড়তদাররাও জানিয়েছে। অন্যদিকে প্রশাসনের সাথে কথা বলে তারা জানায় আমরা অভিযোগ পেয়েছি এবং কি আমরা কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, এমনটি কিন্তু জানিয়েছে প্রশাসন। তবে যেটি বলি যে ধানের বাজার যদি বলি, আজকে এই যে বাজারটিতে রয়েছে এটি মূলত ঝিনাইগাতি উপজেলার সদর বাজার। এই বাজারে দেখেছি যে মোটা ধানগুলো কিন্তু ক্রয় করা হচ্ছে আহ ক্রয় করা হচ্ছে 1,000 টাকা দরে এবং কি অন্যদিকে চিকন ধানগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 950 টাকা দরে। আহ কৃষকরা যেটি জানিয়েছে যে মোটা ধানের চেয়ে চিকন ধান কিন্তু বেশি হওয়ার কথা দাম, কিন্তু সেই জায়গায় কিন্তু চিকন ধানের চেয়ে মোটা ধানের দামই কিন্তু অধিক দরে বিক্রয় করা যাচ্ছে। অন্যদিকে যেটি জানিয়েছে আহ, কৃষকদের যে একটি মানে কৃষকরা যেটি জানিয়েছে যে তাদের কিন্তু যে খরচ করেছে ফসল ফলাতে প্রায় 1,000 থেকে 1,200 টাকা কিন্তু খরচই পড়েছে। সেই খরচই কিন্তু উঠছে না এই কৃষকদের যে বাজার দর রয়েছে, এমনটি কিন্তু কৃষকরাও জানিয়েছে। মূলত যেটি আমরা জানতে পারি যে সরকারি যে ধান ক্রয় করা হচ্ছে 14। অসংখ্য ধন্যবাদ মুরাদ আপনাকে। নিশ্চয়ই এই সমস্যা দ্রুত সমাধান হবে। দর্শক, জানছিলাম শেরপুরে ধান বিক্রি করতে ওজনে লোকসান দিতে হয় কৃষকদের। এই সংক্রান্ত খবরাখবর মুরাদ আমাদেরকে জানাচ্ছিলেন।